ওল্ড ট্রাফোর্ড, রেড ডেভিলস, স্যার অ্যালেক্স ফার্গুসন। আপনি যদি ফুটবল প্রেমী হন, এমন পরিচিত নামগুলো শুনলে চোখের সামনে ভাসবে একটি ক্লাবের প্রতিচ্ছবি। ইংলিশ ক্লাবটির ভক্ত হয়ে থাকতে পারেন অথবা না, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড গোটা দুনিয়ায় একটি অনুভূতির নাম। ক্লাবের কিংবদন্তি ইংল্যান্ডের ফুটবলার স্যার ববি চার্লটন ওল্ড ট্রাফোর্ডের ছদ্ম নাম দিয়েছিলেন দ্য থিয়েটার অব ড্রিমস। অনেক প্লেয়ারও স্বপ্ন দেখে থাকেন ক্লাবটিতে খেলার। ক্রিস্টিয়ানো রোনালদো, ডেভিড বেকহ্যাম, ওয়েন রুনি সহ বহু সেলিব্রিটি ফুটবলারের জীবন জড়িয়ে আছে এই ক্লাবে। একটা সময় ক্লাবটি ইউরোপীয় ফুটবলে দাপটের সঙ্গে পারফর্ম করে গেছে। 3টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, 20টি প্রিমিয়ার লিগ ও 13টি এফএ কাপ সহ ম্যানচেস্টার ইউনাইটেডের ঝুলিতে রয়েছে 44টি মেজর ট্রফি। কিন্তু বিগত প্রায় এক যুগ থেকে, বিশেষ করে স্যার অ্যালেক্স ফার্গুসনের অবসরের পর, শিরোপা জয়ের দিক থেকে আগের সেই সুনাম ধরে রাখতে পারেনি ক্লাবটি। আজকের প্রতিবেদন এই ক্লাবটিকে নিয়ে। তবে আলোচনায় গুরুত্ব পাবে ম্যানুয়ের সাবেক কোচ এরিক টেন হ্যাগ ও জীবন্ত কিংবদন্তি পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। আমার সঙ্গেই থাকুন। ম্যানচেস্টার ইউনাইটেডের সাম্প্রতিক পারফরম্যান্স কতটা খারাপ তা প্রিমিয়ার লিগের সদ্য শেষ হওয়া মৌসুমের পয়েন্ট টেবিলটা দেখলেই সহজেই আপনি অনুমান করতে পারবেন। 2024-25-এ লিগে 15তম অবস্থানে থেকে মৌসুম শেষ করেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। গণমাধ্যমের বিভিন্ন তথ্য অনুযায়ী 1973-74 সালের পর, অর্থাৎ 51 বছরের মধ্যে এবারই প্রথম এমন হতাশাজনক বাজে মৌসুম কাটিয়েছে ক্লাবটি। গোটা লিগে তারা 18টি ম্যাচে পরাজিত হয় এবং আসছে মৌসুমে ইউরোপীয় কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না ক্লাবটি। সাবেক ফুটবলার, ফুটবল বিশেষজ্ঞ ও সংবাদ মাধ্যমের পর্যবেক্ষণে এলিট ক্লাবটির পতনে মোটা দাগে কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। 1 নম্বর অথবা মূলে যাওয়ার আগে আরও যে কয়েকটি কারণ রয়েছে তা ছোট করে উল্লেখ করছি। খেলোয়াড় বাছাইয়ে অদূরদর্শিতা ও তুলনামূলক দুর্বল দল গঠন, দলে নেতৃত্বের অভাব ও মানসিক দুর্বলতা, ক্লাবে আর্থিক অব্যবস্থাপনা ও অদক্ষ পরিচালনা, ট্যাকটিক্যাল দুর্বলতা ও রক্ষণভাগের সমস্যা। এসব কারণে বছরের পর বছর ক্লাবটি খারাপের দিকে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার পদে 26 বছর দায়িত্ব পালন শেষে 2013 সালে অবসরে যান 71 বছর বয়সী স্যার অ্যালেক্স ফার্গুসন। 2 উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, 13টি প্রিমিয়ার লিগ ও 5টি এফএ কাপ সহ 38টি ট্রফি জেতেন তিনি। মূলত তাঁর অবসরের পরই খেয়ে হারিয়ে ফেলে ক্লাবটি। যদিও 2013 সাল থেকে এখন পর্যন্ত ইমেজ পুনরুদ্ধারে 6 জন কোচ নিয়োগ দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ, তবে কাজের কাজ কিছুই হয়নি। এই 6 কোচের মধ্যে 2016 সালের মে থেকে 2018 সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করা জোসে মরিনোর সময়টা কিছুটা হলেও ভালো দাবি করা হয় গণমাধ্যমে। তারপরও তাকে ছাঁটাই করা হয়। শুধু তিনি নন, ওই 6 জনের 5 জনকে বাদ দেওয়া হয়। বর্তমানে দায়িত্ব পালন করছেন রুবেন আমোরিম। তিনিও যে ছাঁটাই ঝুঁকিতে নাই এটা জোর দিয়ে বলা যাচ্ছে না, কারণ তাঁর আমলেই স্মরণকালের বাজে অবস্থা ক্লাবের। এবার আসি 1 নম্বর কারণটাই। কৌশলগত পরিকল্পনায় ভুল এবং খেলোয়াড়দের আচরণগত সমস্যা আর ম্যানেজারদের একরোখা নিয়মের ফলে সামগ্রিক পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়েছে। ফুটবল বিশ্লেষকরা এমনই মত দিচ্ছেন। তবে 2022 সালের এপ্রিলে ক্লাবটিতে ম্যানেজারের দায়িত্ব নিয়ে এরিক টেন হ্যাগ একটি সুবর্ণ সুযোগ পেয়েছিলেন ভালো কিছু করার, অর্থাৎ ক্লাবটিকে এগিয়ে নেয়ার। কারণ তার দায়িত্ব নেয়ার আগের বছরেই 12 বছর পর ঘরের ছেলে হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন করেন ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ভক্ত সমর্থকরা স্বপ্নে বিভোর ছিলেন ভালো কিছু দেখার, তবে কিছুদিন যেতেই তা দুঃস্বপ্নে পরিণত হয়। চলুন সেই দুঃস্বপ্নের যাত্রাটাও একটু জেনে আসি। এটা ছিল ওই বছরের অক্টোবরের ঘটনা। প্রিমিয়ার লিগের ঘরের মাঠে ওল্ড ট্রাফোর্ডে খেলা চলছিল টটেনহামের সঙ্গে। ওই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের একাদশে রোনালদোকে রাখেননি কোচ এরিক টেন হ্যাগ। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেও তাকে খেলানোর প্রয়োজন মনে করেননি কোচ। তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, অর্থাৎ ম্যাচের 3 মিনিট আগে রোনালদোকে বদলি নামাতে চেয়েছিলেন কোচ। তখন ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নামতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে খেলা চলা অবস্থায় বেঞ্চ ছেড়ে মাঠের বাইরে চলে যান তিনি। গুঞ্জন ছিল ক্রিস্টিয়ানোর সঙ্গে কোচের সম্পর্কটা ভালো যাচ্ছে না, আর ম্যাচ চলাকালীন কোচ খেলোয়াড়ের এই ঘটনা দেখে ভক্ত সমর্থকদের বুঝতে বাকি ছিল না কি হতে যাচ্ছে আগামীতে। এই ঘটনার পর ফুটবল সংশ্লিষ্ট অনেকেই রোনালদোর কড়া সমালোচনা করেছিলেন। তাদের যুক্তি হচ্ছে, একটা প্লেয়ার যত বড়ই হন না কেন, মাঠে তাকে কোচ বা ম্যানেজারের কথা শুনতেই হবে। এরপর যথারীতি রোনালদোকে পরের ম্যাচের স্কোয়াড থেকে বাদ দিয়ে তাকে আলাদাভাবে অনুশীলনের নির্দেশ দেওয়া হয়। এমনকি রোনালদোকে ড্রেসিং রুমেও নিষিদ্ধ করেছিলেন কোচ টেন হ্যাগ। আর এ থেকেই দুইজনের মধ্যে শুরু হয় তিক্ততার এক নিদারুণ অধ্যায়।
বিশ্বকাপের কারণে ক্লাব ফুটবলে তখন 1.5 মাসের ছুটি। ফিফার সবচেয়ে বড় এই টুর্নামেন্টে অংশ নিতে রোনালদো কাতারে নিজ দেশ পর্তুগালকে প্রতিনিধিত্ব করতে যাবেন। ঠিক এমন সময়ই একরকম বোমা ফাটান তিনি। টক টিভিকে এক সাক্ষাৎকারে ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে যত ক্ষোভ জমা হয়েছিল তা উগরে দেন রীতিমতো। পিয়ার্স মর্গ্যান আনসেন্সর্ড নামের ওই অনুষ্ঠানে তিনি জানান কোচ এরিক টেন হ্যাগের প্রতি তার কোনো সম্মান নেই, কারণ কোচ তাঁকেও সম্মান দেন না। দ্বিতীয় দফায় ক্লাবে যোগ দিয়ে তিনি কোচ, ক্লাব কর্তৃপক্ষ ও কিছু খেলোয়াড়দের মাধ্যমে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। রোনালদো মন্তব্য করেন, মূলত স্যার অ্যালেক্স ফার্গুসনের অবসরের পর ক্লাবের কোনোই উন্নতি হয়নি। এই সাক্ষাৎকারের পর যেমনটা অনুমান করেছিল ফুটবল বিশ্ব, কিছুদিন পর তাই ঘটে। উভয় পক্ষের সম্মতিতে চুক্তি বাতিল করা হয় ক্রিস্টিয়ানো রোনালদোর। পরে ইউরোপ থেকে CR7 পাড়ি জমান সৌদি আরবের ক্লাব আল নাসেরে। এই ঘটনায় আসলেই কি এরিক টেন হ্যাগের কোনো ভুল ছিল না? সব ভুলই কি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর? এটা নিয়ে পক্ষে বিপক্ষে মত রয়েছে অনেকের। তবে সেই মত দ্বিমতে যাওয়ার আগে দেখে আসি জোসে মরিনোর একটি মন্তব্য মেসি প্রসঙ্গে। বছরখানেক আগে এক ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় স্পেশাল অন খ্যাত এই কোচকে প্রশ্ন করা হয় তারকা খেলোয়াড়দের মধ্যে ভবিষ্যতে কাকে কোচিং করাতে চান তিনি। যদিও রিয়াল মাদ্রিদে রোনালদোকে কোচিং করানোর তাঁর অভিজ্ঞতা রয়েছে। উত্তরে তিনি বলেন, মেসিকে কখনো কোচিং করানো হয়নি, তবে তাকে কোচিং করানোর কিছু নেই, ও এমনিতেই সব জানে। আমরা জানি সময়ের দুই সেরা খেলোয়াড় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। না, ওই প্রসঙ্গে যাচ্ছি না কে বেশি ভালো, এটা নিয়ে আলোচনা করাই অবান্তর। তবে জোসে মরিনোর শেষ বাক্যটা নিয়ে কথা বলা যেতে পারে। উনি বলছেন, মেসি ফুটবলের সবকিছুই জানেন। আচ্ছা, আপনার কি মনে হয় ফুটবলের ব্যাপারে নতুন করে রোনালদোর কিছু শেখার আছে? আমার তা মনে হয় না। তবে এখানে যে সমস্যাটা ছিল তা হলো পারস্পরিক অসম্মান ও অযাচিত মতবিরোধ। অল্প সময়ের জন্য মাঠে নামতে অস্বীকৃতি জানানো যেমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ ছিল রোনালদোর, তেমনি তার মতো একজন গ্রেট প্লেয়ারের কাছে কোচগিরি ফলানোর চেষ্টা করাও ঠিক হয়নি এরিক টেন হ্যাগের। কারণ রোনালদোকে স্কোয়াড থেকে বাদ দেয়া, আলাদাভাবে অনুশীলনের নির্দেশ ও ড্রেসিং রুমে নিষিদ্ধ করাটা কোচেরও ঔদ্ধত্য বটে। এক্ষেত্রে অনেকেই এরিক টেন হ্যাগকেও দূষেছেন। প্রচলিত একটা কথা আছে, ক্রিস্টিয়ানো রোনালদো মানের কোনো প্লেয়ার দলে থাকা মানে ম্যাচে অনেকখানি এগিয়ে থাকা। কারণ 90 মিনিটের খেলায় যখন তখন ম্যাচের পার্থক্য করে দেওয়ার ক্ষমতা রয়েছে এসব প্লেয়ারের। অপোনেন্টের মাথায়ও বাড়তি চাপ থাকে ম্যাচমেকার এমন প্লেয়ারকে সামলানোর বিষয়টি নিয়ে। অথচ এরিক টেন হ্যাগ যদি রোনালদোর সঙ্গে সমন্বয় করে কোচিং করাতে পারতেন, তাহলে হয়তো এতদিন এতটা দুরবস্থা হতো না স্যার অ্যালেক্স ফার্গুসন অবসর পরবর্তী ম্যানচেস্টার ইউনাইটেডের। অনেকেই মনে করেন ম্যানুয়ের মতো একটা এলিট ক্লাবের দায়িত্ব নিয়ে সোনার হরিণ তথা ক্রিস্টিয়ানো রোনালদোকে ঠিকই পেয়েছিলেন ওই কোচ, যদিও তা কাজে লাগাতে পারেননি দাম্ভিকতায় ভরা ক্লাবটির ওই ডাচম্যান, যার খেসারত দিতে হয়েছে গোটা ক্লাবকে, আর বঞ্চিত হয়েছেন কোটি ভক্ত সমর্থক। গোয়ার্তমি আর বাজে পারফরমেন্সের কারণে 2024-এর অক্টোবরে তাঁকে ছাঁটাই করেন ম্যানিউ কর্তৃপক্ষ। এরপর বেশ কিছুদিন চাকরিহীন ছিলেন টেন হ্যাগ। অবশেষে তিনি আবারও জার্মানির বুন্দেসলিগায় ফিরছেন। নিয়োগ পেয়েছেন বেয়ার লেভারকুসেনের নতুন হেড কোচ হিসেবে। রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ জাভি আলোনসো লেভারকুসেনের দায়িত্বে ছিলেন। ক্লাবটিকে ইউরোপীয় ফুটবলে অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি। এখন দেখার বিষয় এরিক টেন হ্যাগ আরও কতটা এগিয়ে নিতে পারেন লেভারকুসেনকে। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।